গত বছর বেইলি রোডের কাচ্চিভাই রেস্তোরাঁ ভবনের অগ্নিকাণ্ডের প্রভাব পড়েছিল সেখানকার ইফতার বাজারে, যার ফলে ওই রমজানে আগুন আতঙ্কে সেখানকার ইফতার বাজারে অনেকটা ক্রেতাশূন্য ও ভুতুড়ে পরিবেশ ছিল। এবার সেই আতঙ্ক কাটিয়ে জৌলস ফিরেছে বেইলি রোডের ইফতার বাজারে। ইফতার বাজারের পসরা সাজিয়ে বসেছে জাগিরি রেস্তোরাঁ ও পিঠাঘর এবং ক্যাপিটল ইফতার বাজার, নবাবী ভোজ রেস্তোরাঁ সহ অনেক দোকান। এসব দোকানে প্রায় শতাধিক ইফতারের আইটেম দেখা গেছে। ইফতার ক্রয় করতে আসা মানুষের কারো হাতে হালিমের বাটি, কারো হাতে হরেক রকমের কাবাব, আবার কারো হাতে ছোলা ভুনা, পেঁয়াজু, বেগুনির প্যাকেট। ইফতারির পাশাপাশি অনেকে তেহারি বিরিয়ানিও কিনছেন। এবার কিছু কিছু ইফতার আইটেমের দাম বেড়েছে বলে জানান ক্রেতারা। গত বছর পড়েছে, এই বছর এটা মনে হয় না। এবার সবাই স্বাভাবিক আছে, স্বাভাবিক বাজার এখানে চলছে। জিনিসপত্রের দাম যদি কম হয় তাহলে এগুলোর দাম কমার কথা, বাট ওটা কিন্তু কোনো রকম লক্ষণ নাই। বিক্রেতারা বলছেন দাম কিছুটা বেশি হলেও পুরান ঢাকার ঐতিহ্য বেইলি রোডেও পাওয়া যায়। পণ্যের দামও বাড়ছে, সবকিছুর দামও বাড়ছে, ওই হিসাবে আমাদের খাবারের দামটা একটু বাড়ছে। বেইলি রোডের ইফতারের প্রতি একটা মানুষের প্রচণ্ড ধরনের আত্মবিশ্বাস ডেভেলপ করছে। রেস্তোরাঁ মালিকরা বলছেন গত বছরের আগুন আতঙ্ক কাটিয়ে এবার বিক্রি ভালো হচ্ছে। গত বছর আমরা একটা দ্বিধাদ্বন্দ্বে ছিলাম, ইফতারি করতে পারবো কি পারবো না, এখানে বেইলি রোডে হবে কিনা। তো আমরা সেই সব ধরনের শোক সংবদ্ধ সমস্ত কিছু কাটিয়ে আমরা এবছর পুরোভাবে আমরা ইফতারি চালু করেছি। প্রতিটা রেস্টুরেন্টই কম বেশি সচেতনভাবে সেফটি সিকিউরিটি মেনটেন করে মোড়কজাত তেল ব্যবহার করেই আমরা সবাই এবার খাদ্য পরিবেশন করছি। তবে ইফতার কেনাকাটায় জৌলুস ফিরলেও রেস্তোরাঁয় বসে ইফতার করার ক্ষেত্রে মানুষের আগ্রহ এখনও কম বলে মনে করছেন ব্যবসায়ীরা। ফাহিম মুনাইম, বৈশাখী সংবাদ, ঢাকা।